গুড মর্নিং সবাইকে এবং আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মানালিতে শেষ দিন। এখন বাজছে 8:10। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তার কারণ আজকে আমরা যাব ধর্মশালা, যেটা এখান থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টা বা মাঝখানে গ্যাপ নিলে বা লাঞ্চ করলে 8 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগবে, তার জন্য একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি। এবারে আমরা বেরিয়ে পড়বো হোটেল থেকে চেক আউট করে। আর ধর্মশালায় যাওয়ার পথে সম্ভবত একটা কিংবা দুটো ঘোরার জায়গা আরও আমরা দেখতে পাবো, তো যেগুলো দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো। তো চলুন, লাগেজ তুলে দিয়েছি গাড়িতে পুরো লাগেজও লোড, সব রেডি। জাস্ট রুম থেকে চেক আউট করবো, কিছু ফর্মালিটিস করে বেরিয়ে পড়বো। তো চলুন, গিয়ে দেখা হচ্ছে গাড়িতে। এখন বাজে 8:50 আর আমরা মানালি থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। ধর্মশালার দিকে যাব। এখন যেতে লাগবে প্রায় 7-8 ঘন্টা। চলো, মানালির পাহাড় দেখতে দেখতে গাড়ি করে আমরা এগিয়ে যাই ধর্মশালার দিকে। সকাল সকাল মানালিতে সবার তখন ঘুম ভাঙছে, আর আমরা এই মানালির সৌন্দর্য উপভোগ করতে করতে মানালি শহর ছেড়ে বেরিয়ে পড়লাম ধর্মশালার উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি দেখলাম ধর্মশালার ডিস্টেন্স ওই 210-15 কিলোমিটার মতো। তো যেতে দেখলাম সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। এবার মাঝখানে যেহেতু আমরা দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, তো আরও ঘন্টা দুয়েক হয়তো প্রায় বেশি লাগবে। পাহাড়ের মধ্যে এই এক ছোট গ্রাম থেকে অন্য ছোট গ্রামগুলোতে যাওয়ার এই ছোট ছোট বিচগুলো কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগে। গাড়িতে যেতে যেতে একটু রাস্তায় জ্যাম পেলাম, এবং জ্যামের কারণ অন্যান্য গাড়ি নয়, এই সামনে দেখা যাচ্ছে এই যে ভেড়ার দল। মানে পাহাড়ের অন্যতম আকর্ষণ কিন্তু এই ভেড়ার পালগুলো। কুলুর কাছে এসে আমরা দাঁড়ালাম শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণব মাতার মন্দিরের কাছে। বৈষ্ণোদেবী যে মন্দিরটা রয়েছে এটা দর্শন করলাম। এর ভেতরে অনেকগুলো ছোট ছোট করে প্রায় 3-4 তলা ধরে অনেক রকম ঠাকুরের মন্দির করা রয়েছে। আমাদের এখন বাজছে 10:10, প্রায় ঘন্টা দেড়েক আমরা চলে এলাম। আর এই মন্দিরের উপর থেকে আমাদের দেখাই এই হচ্ছে বাইরের ভিউটা। এইখানে বেশ কিছু র্যাপলিং পয়েন্ট আছে, জলের স্রোত প্রচুর। উপর থেকে জায়গাটা বেশ ভালো। মন্দিরের ভেতরের তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরের ছবি আমরা তুলতে পারিনি। তবে মন ভরে দর্শন করেছি দেবদেবীকে। এবং বাইরে বেরিয়ে আবার আমাদের গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা যাব এবার হচ্ছে ধর্মশালার দিকে।
ধর্মশালা যাওয়ার পথে ওই পালমপুর বলে একটা জায়গা আছে, তার বেশ কিছুটা আগে আমরা দাঁড়ালাম বৈজনাথ মন্দিরের কাছে। তো এটা একটা শিবের মন্দির, দেখে অনেকটা পুরনো মনে হচ্ছে, যদিও এর ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা সম্ভব হয়নি বা এখানে কোথাও লেখা সেরকম দেখতে পাইনি। তবে মন্দিরের আর্কিটেকচার খুবই সুন্দর এবং পরিবেশটাও খুব শান্ত, নিরিবিলি পরিবেশ। বৈজনাথ শিবের মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন ধর্মশালায়। আমাদের হোটেল বুক করা আছে সাই তাজ গ্র্যান্ড হোটেল, তো সেখানেই আমরা ফাইনালি যাব এবং সেখানে পৌঁছে আজকে রেস্ট করব। হোটেলে পৌঁছেই হোটেলের বারান্দা থেকে দেখতে পেলাম খুব নিচে দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। হোটেলে পৌঁছতেই আজকে প্রায় বিকেল সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিলো, সাথে অনেকক্ষণ জার্নি আজকে ছিল, তাই পুরো আজকে টায়ার্ড হয়েছিলাম বলে আজকে আর হোটেলের ভিডিওটা বানাইনি। তবে আমাদের হোটেলের ব্যালকনি থেকে বসে এরকম সামনে ম্যাকলয়েডগঞ্জের পাহাড় এবং তার উপর দিয়ে মেঘ উড়ে যাওয়া আর হাতে চায়ের কাপ, এই নিয়েই আজকের বিকেল এবং সন্ধ্যেটা কাটিয়ে দেবো হোটেল থেকেই, এবং আগামী দিনের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে।